নমস্কার বন্ধুরা, কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল এবিএসএসসি তে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি 3rd ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। আর সঙ্গে এখান থেকে কি কি স্ট্যাটিক পোর্শন আসতে পারে সে আলোচনা করা। ওকে, আমরা সবাই খাতা পেন। কারেন্ট অ্যাফেয়ার্স যদি না আসে, এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের যে স্ট্যাটিকগুলো আসবে এখান থেকেই স্ট্যাটিকগুলো আসবে। তোমরা ওকে, এখন স্ট্যাটিক দিচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই স্ট্যাটিকগুলো দিচ্ছে। পিওয়াই কিউগুলো দেখতে পারো, এই যে রিসেন্ট এক্সামগুলো হচ্ছে, যে যেমন এমটিএস হয়েছে, সিজিএল হয়েছে তোমার যে আরপিএফ এক্সামটা যে চলছে, দেখে নিও। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেই সব স্ট্যাটিকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, সেই সব স্ট্যাটিকগুলোই আসছে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শোতে পদার্পণ করা। চলো, ডিসেম্বর 2024-এ কোন দেশের সঙ্গে হরিমৌ মিলিটারি এক্সারসাইজ শুরু? এটা মালয়েশিয়ার সঙ্গে হয়, মালয়েশিয়া। ওকে, মালয়েশিয়ার সঙ্গে শুরু হয়। এটা কবে শুরু হয়? 2nd ডিসেম্বরে মালয়েশিয়ার সঙ্গে শুরু হয়। ওকে, কোথায় হয়? মালয়েশিয়ায়, পাহাঙ্গা জেলায়। মালয়েশিয়ার পাহাঙ্গা জেলায় এটা হয়। এটা কবে থেকে হবে? কবে থেকে স্টার্ট হচ্ছে? 2nd ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে। 15ই ডিসেম্বর পর্যন্ত এটা চলবে। ওকে, চলো। আচ্ছা, মালয়েশিয়া থেকে একটু ঘুরে আসি। চলো, মালয়েশিয়ার ক্যাপিটাল কি গো? কুয়ালালামপুর। আর কারেন্সি মালয়েশিয়া রিংজিট। পিএম আছে কে? এখানকার প্রধানমন্ত্রী আছে ইব্রাহিম আনবার। আর এখানকার রাজা কি আছে? সুলতান ইব্রাহিম। ওকে, চলো নেক্সট। সমুদ্রলক্ষণ এক্সারসাইজ 2024 ইন্ডিয়া আর মালয়েশিয়ার মধ্যে হয়। মানে সমুদ্রলক্ষণ এক্সারসাইজ 2024 কার কার মধ্যে হয়? যে ইন্ডিয়া আর মালয়েশিয়ার মধ্যে হয়। এটা কোথায় হয় গো? বিশাখাপত্তনমে হয়, বিশাখাপত্তনম। ওকে, বায়ুসেনা শক্তি এক্সারসাইজ 2024 এটা কার সঙ্গে হয়? ইন্ডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে হয়। আচ্ছা, সি ডিফেন্ডার্স এক্সারসাইজ ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে হয়। এটা পোর্ট ব্লেয়ার কার ক্যাপিটাল গো? আন্দামান অ্যান্ড নিকোবরের ক্যাপিটাল। আন্দামান আর নিকোবর এর ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার। আর এই পোর্ট ব্লেয়ারে হচ্ছে নাম চেঞ্জ করা হয়েছে কি গো? শ্রী বিজয়পুরম। শ্রী বিজয় বিজয়পুরম শ্রী বিজয়পুরম শ্রী বিজয়পুরম। টাইগার তিরুপতি এক্সাইজ এটা কার সঙ্গে হয়? যে ইংল্যান্ড ও ইন্ডিয়া ও মানে ইউএস এর মধ্যে হয়। আর তোমার সাগর কবচ সমুদ্র সুরক্ষা এজেন্সির দ্বারা এটা হয়। আর ভিমব্যাক্স ভিয়েতনাম আর ইন্ডিয়ার মধ্যে হয়। এটা কোথায়? আমলাচন্ডী মন্দির, হরিয়ানা। এটা মনে রাখবে, এটা এটা একবার এসেছিল পরীক্ষাতে, এই কোয়েশ্চেন। ওকে, আর আর এখান থেকে তেমন কিছু নেই। এই স্ট্যাটিকগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক আছে। চলো নেক্সট। উত্তরপ্রদেশের 76তম জেলার নাম কি? মহাকুম্ভ। আচ্ছা, মহাকুম্ভ এটা উত্তরপ্রদেশের একটা নতুন জেলা গঠিত হয়েছে, মহাকুম্ভ মেলা। আচ্ছা, কুম্ভ মেলা কটি হয় বলো তো? কুম্ভ মেলা 4টাই হয়, 4টা। একটা উজ্জয়নে হয়, আর একটা কি হয় গো? নাসিকে হয়। আর একটা কোথায় হয় গো? আর একটা তোমার হয় হরিদ্বারে হয়। আর একটা কোথায় হয়? হরিদ্বার। আর একটা কোথায়? প্রয়াগরাজ। এই প্রয়াগরাজটা সব থেকে বিখ্যাত। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়ন, এখানে কুম্ভ মেলা হয়। ওকে, প্রচুর লোক হয়। এটা কোথায় হয়? কবে হয়? জানুয়ারিতে হয়। আচ্ছা, ইউপি সম্পর্কে তোমরা লিখে নাও তো। ক্যাপিটাল লখনৌ জানো। সিএম হচ্ছে যোগী আদিত্যনাথ। গভর্নর হচ্ছে অরবিন্দ প্যাটেল। ফার্স্ট ফিমেল সিএম ছিল মানে ইউপির সুচেতা কৃপালিনী। আর ফার্স্ট ফিমেল গভর্নর সরোজিনী নাইডু। ইনি আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল চেয়ারম্যান ছিল। ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রতিনিধিত্ব করে। ওকে, আর নাইরো নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট না, প্লান্ট আছে এখানে। আর টাইগার রিজার্ভ আর রানীপুর আছে। আর এলিফ্যান্ট রিজার্ভ আর তরাই। আমার তোমার ইউপির তরাইতে এলিফ্যান্ট রিজার্ভ আছে। আর রানীপুরের তরাই মানে ইউপির রানীপুরে আছে টাইগার রিজার্ভ। চলো নেক্সট। এফবিআই ডাইরেক্টরকে নিযুক্ত হয়েছে। এফবিআই ডাইরেক্টর কাশ প্যাটেল। এই কাশ প্যাটেল লেখা বইয়ের নাম কি গো?
কাশ লেখা বইয়ের নাম, ইনি একটি বই লিখেছে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট আছে। ওকে, কাশ লেখা বইয়ের নাম দ্য প্ল্যান এগেনস্ট আর কাশ আর কিছু। আচ্ছা, সিবিআই চেয়ারম্যান কে আছে? প্রবীণ সুদ, মনে রাখবে এটা, ঘটনা আছে। সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ মেল সিঙ্গেল টাইটেল কে পান? লক্ষ্য সেন পান, লক্ষ্য সেন। এই যে এটা কোথায় হয়েছিল গো? লখনৌতে হয়েছিল, লখনৌতে হয়েছিল, এটা লখনৌতে হয়েছিল। এটা কোন কোন তোমার স্টেডিয়ামে হয়েছিল এটা? এটা বাবু বেনারস দাস, বাবু বেনারস দাস, বাবু বেনারস দাস স্টেডিয়ামে হয়, বাবু বেনারস দাস স্টেডিয়ামে এই খেলাটি। ওকে, ব্যাডমিন্টন সম্পর্কে কিছু লিখে নাও তো। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, বিএআই, বিএআই এ কবে স্থাপিত হয়? 1934-এ। এটার হেডকোয়ার্টার কোথায়? নতুন দিল্লি। আর এর প্রেসিডেন্ট কে আছে? হারমন্ত বিশ্ব শর্মা, হারমন্ত বিশ্ব শর্মা। হারমন্ত বিশ্ব শর্মা কে গো? আসামের সিএম, আসামে আসামে আসামের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা। বিডব্লিউ বিডব্লিউএফ এর ফুল ফর্ম কি গো? বিডব্লিউএফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। এটা কবে তৈরি হয়? এটাও 1934-এ হয়। তাই হেডকোয়ার্টার কোথায়? কুয়ালালামপুর। এটা কোথায়? কুয়ালালামপুরটা কোথায় গো? ওইটা কুয়ালালামপুর, মালয়েশিয়া, মালয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে কুয়ালালামপুর। ওকে, আচ্ছা, ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত কাপগুলোর নাম লিখে নাও তো। থমাস কাপ, এর কাপ, সুবিরমান কাপ, এর কাপ, রহমানুল্লাহ কাপ, চাড্ডা কাপ, এগুলো মনে রাখবে। তো তোমার সিজিএল বলো, সিএইচএস বলো, এমটিএস এ, আর বিশেষ করে জিডিতে, জিডি আর এমটিএস এ ভুরি ভুরি এই কোশ্চেনটা, ভুরি ভুরি কোন কাপ কোন খেলার সঙ্গে। ওকে, চলো নেক্সট। মধ্যপ্রদেশে 8 নম্বর টাইগার রিজার্ভ কোনটি? মধ্যপ্রদেশে 8 নম্বর টাইগার রিজার্ভ হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক। ওকে, আর মধ্যপ্রদেশের আর কয়েকটা ন্যাশনাল মানে যে টাইগার রিজার্ভ যে আছে সেগুলোর নাম লেখা তো। কানহা আছে, বান্ধবগড় আছে, পেঞ্চ আছে, পান্না আছে, সাতপুরা আছে, সঞ্জয় ডুবরি আছে, নাভাদেহি আছে। সবচেয়ে বেশি টাইগার রিজার্ভ কোথায় আছে গো? জিম কর্বেটে, মানে টাইগার রিজার্ভে টাইগার আছে। কোন টাইগার রিজার্ভে সব থেকে বেশি সংখ্যক টাইগার আছে, বাঘ আছে? কোথায়? জিম কর্বেটে। এটা কোথায় গো? উত্তরাখণ্ডে। আর সব থেকে বেশি টাইগার রিজার্ভ কোথায় আছে? তোমার ইউপিতে আছে। এই ইউপি বলছি, মধ্যপ্রদেশে আছে। ওকে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি তোমার টাইগার রিজার্ভ আছে। ওকে, গুরু ঘাসিদাস তোমর পিংলা ন্যাশনাল পার্ক, এই গুরু ঘাসিদাস তোমর পিংলা ন্যাশনাল পার্ক, এটাকে টাইগার রিজার্ভারে পরিণত করা হবে, টাইগার রিজার্ভারে পরিণত করা হবে। এই এটা এটা কোথায় গো? এটা কোথায় অবস্থিত? গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভার, এটা কোথায় অবস্থিত? এটা আছে ছত্তিশগড়ে আছে, ছত্তিশগড়, ছত্তিশগড়ে আছে। আর বিহারে যে কেমুর আছে, কেমুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, যে কেমুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে টাইগার রিজার্ভারে পরিণত করা হবে। ওকে, চলো, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখবে তোমাদের পরীক্ষায় এক একটা করে আসবে। নেক্সট, কবে বিশ্ব কম্পিউটার দিবস পালন করা হয়? বিশ্ব কম্পিউটার দিবস কবে পালন করা হয়? বিশ্ব কম্পিউটার দিবস কবে পালন করা হয় গো? 2 ডিসেম্বর, পরে 2 তারিখ হচ্ছে বিশ্ব কম্পিউটার দিবস করা হয়। ওকে, আচ্ছা, চলো কি দিতে পারা যায়। চলো, ইন্ডিয়ান সুপার কম্পিউটার এর জনক কে? এর জনক, ইন্ডিয়ান সুপার কম্পিউটারের জনক বিজয় ভাটকার। ইন্ডিয়ান ফার্স্ট সুপার কম্পিউটার পারম 8000, পারম 8000। আর পারম প্রভা, পরম প্রবেগা, পরম প্রবেগা এটা কে আবিষ্কার করেছে? আইআইটি ব্যাঙ্গালোর করেছে। আর পরম শক্তি আইআইটি খড়গপুর করেছে। মনে রাখবে, আইআইটি খড়গপুর। এগুলো কম্পিউটারে এই কোশ্চেনগুলো অনেকবার আসে, অনেকবার আসে। জিকের সঙ্গেও এই কোশ্চেনগুলো আসে। ওকে, চলো।
ডব্লিউটিও ডাইরেক্টর জেনারেল কাকে নিযুক্ত করা হয়েছে? ডব্লিউটিও ডাইরেক্টর জেনারেল আর নাগোজি ওকানজো ইবেলা। নাগোজি ওকানজো ইবেলা। ডব্লিউটি এর ফুল ফর্ম কি আছে? ডব্লিউটি এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গা, এটা সমস্ত দেশের সঙ্গে যে বাণিজ্য হয় এটা কন্ট্রোল করে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই যে নাগোজি ওকানজো ইবেলা, এই নাগোজি ওকানজো নিবেলা এ কোন দেশের নাগরিক গো? হ্যাঁ, কোন দেশের নাগরিক বলো? এ নাইজেরিয়ার আছে, নাইজেরিয়ার নাগরিক আছে। এ কবে পদ সামলাবে? নাইজেরিয়ার নাগরিক, যে নাইজেরিয়ার নাগরিক কবে পদ সামলাবে? এ সেপ্টেম্বর 2025-এ। এবার এ কতটা সেকেন্ড টাইম পাবে? প্রথমবার ছিল, আবার সেকেন্ডবার এনে আবার চান্স পাবে। ওকে, ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা কবে স্থাপিত হয় গো? মানে 1 জানুয়ারি কবে? 1995-তে। হেডকোয়ার্টার কি গো? জেনিভা, জেনিভাতে, জেনিভাতে। জেনিভা কোথায় গো? সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডে। ওকে, চলো নেক্সট। আইসিসি যুব চেয়ারম্যানের নাম কি? জয় সাহা। জয় সাহা, এর বয়স মাত্র, জয় সাহা আইসিসির চেয়ারম্যান। আর আইসিসি, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কত খ্রিস্টাব্দে তৈরি হয়? আইসিসি, আইসিসি তৈরি হয় 1909। আইসিসি তৈরি হয়। এর হেডকোয়ার্টার কোথায় আছে? দুবাইতে আছে, দুবাই। হেডকোয়ার্টার আছে দুবাইতে আছে। সিইও কে আছে? সিইও আছে জিওফ অল্ড্রাইস। জিওফ, জিই ও এফ এফ, জিওফ অল্ড্রিস। ওকে, চেয়ারম্যান কি আছে? জয়সা। চলো নেক্সট। সিম্বেক্স এক্সারসাইজ কার মধ্যে হয়? সিম্বেক্স, সিম্বেক্স এক্সারসাইজ হয় কম্বোডিয়ার মধ্যে হয়। কম্বোডিয়া, কম্বোডিয়া। একটা টেবিল টপ এক্সারসাইজ। টেবিল টপ, এর সঙ্গে কোনো ব্যাপনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। টেবিল টপ, টেবিল টপ, টেবিল টপ এক্সারসাইজ এর সঙ্গে কোনো ব্যাপনের সম্পর্ক নেই। দুটো, এই টেবিলে দুটো দেশের ইয়ে থাকবে, আর্মি জেনারেল গুলো থাকবে, তাদের মধ্যে যে বর্ডার সিকিউরিটি, এর যে সমস্ত কিছু ডিসকাস করা হবে। দুজন কোন ব্যাপনের সম্পর্ক ডিসকাস করা হবে, ব্যাপন নিয়ে। হ্যাঁ, এটা কবে হবে? 1 থেকে 18 ডিসেম্বর, 1 to 18 ডিসেম্বরের মধ্যে এটা হবে। হ্যাঁ, এটা কোথায় হবে? এটা পুনেতে হবে, পুনেতে। পুনে কোথায় গো? মহারাষ্ট্র। ওকে, মহারাষ্ট্রতে হবে, কম্বোডিয়া। ওকে চলো, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আজকে এইটুকু, এরপরে আমরা আবার নেক্সট আপডেট নিয়ে চলে আসবো। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। আজকে এইটুকু, চলো, টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।